বন্ধুরা বর্তমানে আমি রয়েছি হোটেল রিদং দ্য মাউন্ট ভিউতে। এখন আমার সামনে রয়েছে হোটেলের যিনি লিজ ওনার রয়েছেন, উনি রয়েছেন। দাদা, পেইং গেস্টের ব্যাপারটা একটু পরিষ্কার করে বলবেন মানুষকে। পেইং গেস্টটা হচ্ছে আমরা যেটা প্ল্যানিং করেছি, একটা রুমে 3 জন থাকতে পারবে। যদি ছেলে হয় তো পার্টিকুলারলি ওই ফ্লোরে ছেলেই থাকবে, যদি মেয়েরা থাকে তো পার্টিকুলারলি ওই ফ্লোরে মেয়েরাই থাকবে। ঠিক আছে, তো ফ্লোরটা ডিফারেন্ট থাকবে। অ্যান্ড একটা রুমে ম্যাক্সিমাম 3 জন, 3 জন ছেলে থাকুক বা 3 জন মেয়ে থাকুক। অ্যান্ড আমরা প্ল্যানিং করেছি কি নর্মালি যারা কর্মক্ষেত্রে তারাই পেইং গেস্ট থাকে, সকালে মর্নিং ব্রেকফাস্ট অ্যান্ড রাতে ডিনার। অ্যান্ড সেই অ্যামাউন্টটা ক্যালকুলেট হয়েছে 12,000 পার মান্থ পার হেড। ঠিক আছে, অ্যান্ড লন্ড্রি ফ্যাসিলিটি উনি পাবেন, ওনাকে ওটা বিয়ার করতে হবে, কিন্তু উই প্রোভাইড ফ্যাসিলিটি। আমাদের অলরেডি লন্ড্রি থেকে টাই আপ আছে, তো লন্ড্রি ফ্যাসিলিটি পেয়ে যাবেন, কিন্তু তার জন্য ওনাকে পে করতে হবে। অ্যান্ড ওয়াইফাই উনি ফ্রিতে ইউজ করতে পারবেন, ওয়াটারের জন্য কোনো চার্জ দিতে হবে না। আচ্ছা, যারা শেয়ার করবে না রুম, কেউ যদি সিঙ্গেল পার্সন থাকতে চায় সেরকম কোনো ফ্যাসিলিটি আছে? সিঙ্গেল পার্সন দেওয়া যেতে পারে, কিন্তু ওনার কাছে মানে অ্যামাউন্টটা হিউজ হয়ে যাবে, বিকজ ক্যালকুলেশন ওইভাবে করা আছে কি যদি 3 জন থাকে তাহলে পার হেড 12,000 করে, মানে 36,000 পার মান্থ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো যদি একার ক্ষেত্রে কেউ থাকে তাহলে তার জন্য একটু বাজেটটা ওর একটু হাই হয়ে যাবে। আমরা স্টার্টিং এ যখন শুরু করেছিলাম তখন আমরা অফলাইনেই যাচ্ছিলাম, রেফারেন্সের মাধ্যমে যাচ্ছিলাম, বাট গত মাস থেকে অলরেডি অনলাইন পোর্টালে যতগুলো প্ল্যাটফর্ম আছে সেখানে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, লাইক গোইপেবো, মেক মাই ট্রিপ, বুকিং.com, আগোড়া, তো ট্রিপ অ্যাডভাইজার, এটা সব অ্যাক্টিভ আছে। তো কেউ যদি অনলাইন মারফতে যদি বুক করতে চায় উনি বুক করতে পারবেন। ওকে।